কখনো কি মনে প্রশ্ন জেগেছে আমাদের ইয়াং অবস্থা কেন যুগের পর যুগ ধরে থাকে না? কেন বা কিভাবে আমরা বৃদ্ধ হচ্ছি? আজকের ভিডিওতে আমি এই বৃদ্ধ হবার কারণেই ব্যাখ্যা করতে যাচ্ছি। জৈবিক দৃষ্টিকোণ থেকে এইজিং হলো একটি ক্রমাগত এবং প্রাকৃতিক প্রক্রিয়া, যেখানে সময়ের সাথে সাথে কোষের বিভাজন এবং অঙ্গগুলির কার্যক্ষমতা কমে যায়। এইজিং প্রক্রিয়া বোঝার জন্য একটি থিওরি হলো ডিসপোজেবল সোমা থিওরি। এই থিওরি অনুযায়ী আমাদের শরীরের রিসোর্স বা সম্পদ, যেমন শক্তি, পুষ্টি, এগুলো সীমিত। জীবের প্রজননের দিকে এই শক্তি, পুষ্টি বেশি খরচ করা হয়, কারণ প্রজননই জীবনের মূল লক্ষ্য এবং জীবের প্রজন্মান্তরে টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে শরীরের প্রতিনিয়ত ধ্বংস হওয়া কোষ মেরামত করার জন্য যে শক্তি দরকার তা সবসময় পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা সম্ভব হয় না, কারণ এই সীমিত শক্তির অধিকাংশই ব্যয় করা হয় প্রজননের জন্য। আর এর ফলে শরীরের অঙ্গ ও টিস্যুগুলোর কার্যক্ষমতা কমে যায় এবং বার্ধক্য শুরু হতে থাকে। বয়স বাড়ার বিষয়টি আসলে আমাদের গাঠনিক একক কোষের সাথে সম্পর্কিত। আমাদের শরীর অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত। কোষ বিভাজনের মাধ্যমেই মূলত আমাদের গ্রোথ হয়। এই কোষের মধ্যে থাকে ক্রোমোজোম, আর এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ। আর ডিএনএর মধ্যে থাকে জিন, যা আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এটি আমাদের বংশগতির ভিত্তি হিসেবে কাজ করে। ক্রোমোজোমের শেষ প্রান্তে ডিএনএর পুনরাবৃত্তিমূলক সিকোয়েন্স থাকে, যা ক্রোমোজোমের রক্ষা কবচ হিসেবে কাজ করে। আর একে বলা হয় টেলোমিয়ার। এইজিং এর জন্য একটা প্রধান কারণ হলো এই টেলোমিয়ারের দৈর্ঘ্য কমে যাওয়া। কোষ বিভাজনের সময় টেলোমিয়ারের মিনিমাম দৈর্ঘ্য থাকতে হয়। টেলোমিয়ার শর্টেনিং হচ্ছে একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যেখানে কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের টেলোমিয়ার ক্রমান্বয়ে ছোট হতে থাকে। একটি নির্দিষ্ট পর্যায়ে এসে টেলোমিয়ার এতটাই ছোট হয়ে যায় যে কোষ আর বিভাজিত হতে পারে না, এবং এটি প্রোগ্রাম সেল ডেথ অর্থাৎ অ্যাপোপ্টোসিস বা সেলুলার সেনেসেন্সে প্রবেশ করে। সেলুলার সেনেসেন্স হলো কোষের ওই অবস্থা যখন কোষটি আর বিভাজন হয় না। কিছু এনজাইম, যেমন টেলোমারেজ, টেলোমিয়ার পুনর্গঠন করতে সক্ষম, যা কিছু ধরনের কোষে, যেমন স্টেম সেলের ক্ষেত্রে কার্যকরী। টেলোমারেজ এনজাইম টেলোমিয়ার লম্বা করতে সাহায্য করে এবং কোষের দীর্ঘায়ু বৃদ্ধি করতে পারে। কিন্তু আমাদের অ্যাডাল্ট কোষে এই এনজাইমটি কার্যরত থাকে না, যার ফলে আমাদের কোষ একটা নির্দিষ্ট সময় পর আর বিভাজিত হতে পারে না। টেলোমিয়ার শর্টেনিং এর গতি কমাতে এবং কোষের সুস্বাস্থ্য বজায় রাখতে স্বাস্থ্যকর জীবনযাত্রা, যেমন স্বাস্থ্যকর খাদ্য, নিয়মিত ব্যায়াম, মানসিক চাপ কমানো অপরিহার্য বলে মনে করা হয়। আমাদের কোষের মধ্যে থাকে মাইটোকন্ড্রিয়া। এটি কোষের বিভিন্ন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। এজন্য মাইটোকন্ড্রিয়া হলো কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস, যেখানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ এটিপি উৎপন্ন হয়। বিভিন্ন কারণে মাইটোকন্ড্রিয়ার স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়, যাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন। এটি এইজিং এর আরেকটি কারণ। অনেক কারণেই মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন হতে পারে, যেমন অক্সিডেটিভ স্ট্রেস, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ মিউটেশন ইত্যাদি। এইজিং এর আরেকটি কারণ হিসেবে ধরা হয় এপিজেনেটিক মডিফিকেশন। এপিজেনেটিক মডিফিকেশন মূলত ডিএনএ এর সিকোয়েন্স পরিবর্তন না করেই জিনের কার্যকারিতা নিয়ন্ত্রণ। এই পরিবর্তনগুলি বয়স বৃদ্ধির সাথে সাথে সঞ্চিত হয় এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রভাব ফেলে। কিছু এপিজেনেটিক মডিফিকেশনের মধ্যে রয়েছে ডিএনএ মিথাইলেশন, হিস্টোন মডিফিকেশন, ক্রোমাটিন রিমডেলিং ইত্যাদি। আমাদের শরীরে বিশেষ কিছু সেল রয়েছে, এদের বলা হয় স্টেম সেল। স্টেম সেলের পুনরুৎপাদন ক্ষমতা রয়েছে, অর্থাৎ এরা একাধিকবার বিভাজিত হয়ে নতুন স্টেম সেল তৈরি করতে পারে। আবার এরা বিভিন্ন ধরনের কোষেও পরিণত হতে পারে, যেমন পেশি কোষ, স্নায়ু কোষ, রক্তকণিকা ইত্যাদি। বয়স বাড়ার সাথে সাথে স্টেম সেলের রিজেনারেটিভ অ্যান্ড সেল ডিভিশনের ক্ষমতা হ্রাস পায়, যার ফলে স্টেম সেল আর পুনরায় নতুন সেল তৈরি করতে পারে না। এটিও এইজিং এর জন্য দায়ী। যেমন হেমাটোপয়েটিক স্টেম সেল, যা আমাদের শরীরের প্রয়োজন অনুযায়ী ব্লাড সেল তৈরি করে, বয়স বাড়ার সাথে সাথে তা আর ব্লাড সেল তৈরি করতে পারে না। আমাদের জীবনধারা এইজিংকে প্রভাবিত করতে পারে। ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক চাপ দ্রুত বৃদ্ধ করে দেয়। যারা নিয়মিত ব্যায়াম করেন না, তাদের শরীর দ্রুত দুর্বল হয়ে যায় এবং বয়সের ছাপ পড়ে যায়। ব্যায়াম শরীরে রক্ত সঞ্চালন উন্নত করে এবং কোষে অক্সিজেন সরবরাহ বাড়ায়, যা কোষের পুনর্জন্মকে ত্বরান্বিত করে। সূর্যের অতিবেগুনি রশ্মি অর্থাৎ ইউভি রে, দূষণ এবং বিভিন্ন রাসায়নিকও আমাদের ত্বক এবং শরীরের উপর খারাপ প্রভাব ফেলে। ইউভি রশ্মি ত্বকের ডিএনএ ক্ষতিগ্রস্ত করে এবং ত্বকের কোষ পুনর্জন্মের ক্ষমতা কমিয়ে দেয়। এছাড়া বায়ু দূষণ ত্বকের সুরক্ষা স্তর নষ্ট করে এবং ত্বকে প্রদাহ সৃষ্টি করে, যা দ্রুত বয়স বৃদ্ধির কারণ হতে পারে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের অনেক রোগ ব্যাধি হতে শুরু করে। এর কারণ আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়।
ইমিউনিটি হচ্ছে আমাদের শরীরের একটি অ্যাবিলিটি, যার মাধ্যমে আমরা রোগ তৈরি করার অর্গানিজমগুলো থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারি। ইমিউন সিস্টেম মূলত আমাদের সেল, টিস্যু এবং অর্গানের একটা কমপ্লেক্স নেটওয়ার্ক, যা আমাদের শরীরকে রোগ থেকে রক্ষা করে। প্রতিদিন আমরা অনেক ধরনের প্যাথোজেন বা রোগ সৃষ্টিকারী জীবাণুর সংস্পর্শে আসি, কিন্তু আমাদের সেই তুলনায় রোগব্যাধি কম হয়, কারণ এই ইমিউন সিস্টেম। এখন বয়স বাড়লে এই ইমিউন সিস্টেম যখন দুর্বল হয়ে যায়, তখন সহজেই বিভিন্ন রোগ আমাদের আক্রমণ করে। বর্তমানে অ্যান্টি এজিং এর উপর অনেক গবেষণা হচ্ছে। অ্যান্টি এজিং রিসার্চ হলো জীববিজ্ঞানের একটি সেক্টর, যা বার্ধক্য প্রক্রিয়া বোঝার এবং তা বিলম্বিত বা ধীর করার প্রক্রিয়ার উপর কাজ করছে। অ্যান্টি এজিং রিসার্চের সম্ভাব্য সুবিধাগুলো হলো মানুষের স্বাস্থ্যকর জীবনযাপনের সময়কাল বাড়ানো, বার্ধক্য প্রক্রিয়া ধীর করা, হেলদি এজিং, বয়স সম্পর্কিত রোগের ঝুঁকি কমানো, যেমন হৃদরোগ, ক্যান্সার, আলঝেইমার ইত্যাদি। সর্বোপরি জীবনের মান উন্নত করা। সারা জীবন শারীরিক এবং মানসিক স্বাস্থ্য এবং জীবনের মান বজায় রাখার একটি ক্রমাগত প্রক্রিয়া হলো হেলদি এজিং। হেলদি এজিং এ মূলত ব্যক্তি বৃদ্ধ বয়সেও বেশ সুস্থ থাকতে পারে, শারীরিক ও মানসিকভাবে যথেষ্ট স্টেবল থাকে। এজন্য জীবনধারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘায়ু এবং সুস্থ জীবনযাপনের জন্য সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপানি জনগোষ্ঠীর উপর চালিত গবেষণায় দেখা গেছে যে তাদের খাদ্যাভ্যাস দীর্ঘায়ুতে সহায়ক। বৈজ্ঞানিক গবেষণায় কিছু নির্দিষ্ট খাদ্য এবং খাদ্যাভ্যাসকে দীর্ঘায়ু এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমানোর ক্ষেত্রে সহায়ক বলে প্রমাণিত হয়েছে, যেমন মেডিটারানিয়ান ডায়েট, জাপানিজ ডায়েট, ক্যালোরি রেস্ট্রিকশন ডায়েট ইত্যাদি। বয়স বাড়ার সাথে সাথে মানসিক স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। সময়ের সাথে সাথে শারীরিক পরিবর্তন যেমন ঘটে, তেমনি মানসিক এবং আবেগগত পরিবর্তনও ঘটে। ডিপ্রেশন, অ্যাংজাইটি ইত্যাদি বৃদ্ধ মানুষদের মধ্যে খুব কমন। এজন্য আগে থেকেই মানসিক স্বাস্থ্যের উপর জোর দেওয়া খুবই জরুরি। সবশেষে বলতে চাই যে বৃদ্ধ হওয়া মানে খারাপ কিছু নয়, বরং এটা জীবনের একটি অংশ। বয়স বাড়ার সাথে সাথে আমাদের জ্ঞান, অভিজ্ঞতা এবং পরিপক্কতা বৃদ্ধি পায়। জন্ম, বৃদ্ধি, প্রাপ্তবয়স্কতা এবং বৃদ্ধাবস্থার মাধ্যমে আমরা জীবনের সম্পূর্ণ একটি চক্র পূর্ণ করি। এটা আমাদের জীবনের একটি সুন্দর দিক। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।